স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব WPKP কনস্টেবলের 25টা অ্যাডভান্স ম্যাথ নিয়ে। তো এটা হবে সেট 1। আমি এরপরে এখনও 3টে সেট আনবো। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। তো চলুন শুরু করছি। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দিক। এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য x হলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 2x। তো আমি এটাকে বলতে পারি 2x², যেহেতু সূত্র 32। তো 2 1 2 16। তাহলে x² সমান কত হয়ে যাবে? সমান 16 হলে x সমান হবে 4। তো প্রস্থটা 4 হলে দৈর্ঘ্যটা হবে 8। কী বলেছে তাহলে তার পরিসীমা কত? তাহলে 4 যুক্ত 8 ইন্টু 2, তাহলে হবে 24। অপশান বি। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ, তো তার ক্ষেত্রফল বলেছে 16√3। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? √3/4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা সমানই বলে দিয়েছে 16√3। তাহলে √3 কেটে গেল, তাহলে 1/4 সমান হচ্ছে 64। তাহলে এখানে √3 কেটে গেলে একবারে করে দিচ্ছি আমি। a² সমান হচ্ছে 64। তাহলে a সমান হচ্ছে 8। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 8। নেক্সট, একটি বৃত্তের পরিধি আমি বলে দিয়েছি যে 7, 44 আর 154 মনে রাখতে। তো বৃত্তের পরিধি বলেছে 44, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে? ব্যাসার্ধ 7 হবে, কিন্তু ব্যাস কত হবে? 14। নেক্সট, এবার যদি আমি বলি যে এটাকে রুলস অনুযায়ী করতে, রুলস অনুযায়ী করে দিচ্ছি আমি, তার জন্য নয়। তো 2πr সমান হবে 44। তো 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r সমান 44। তো এটা 44 কেটে গেল, r সমান হচ্ছে 7। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 7 হলে 14। একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য 12 আর 16। তাহলে রম্বস 12 আর 16 হলে একটা 6 হবে আর একটা 8 হয়ে যাবে। তো ট্রিপলেটের নিয়ম অনুসারে এটা 10 হয়ে যাবে, কারণ 6 আর 10 আমি জানি ট্রিপলেট আছে একটা। তো এবার সূত্র কি না, হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কত? 12 ইন্টু 16, 2 6 6 2 6 12, 6 96। আমার এটা আমি ভুল করেছি, এটা দেখাবার দরকার ছিল না। রম্বসের কর্ণদ্বয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এটা করে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? এটা, তাহলে a সমান 10। যতটুকু যাচ্ছে ততটুকুই করে নিতে হবে। ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে 10√2। অপশান বি। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আছে। ট্র্যাপিজিয়াম বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে নিতে হবে যে 10 সেমি, বাহুর দৈর্ঘ্য 10 আর 14। মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা বলেছে 5। তার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, 24। তো 2 12, 5 12 60। অপশান এ। নেক্সট, একটি সামুদ্রিকের ভূমি 15 এবং উচ্চতা 10 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল 120। তো এটা সূত্র হচ্ছে 15 ইন্টু 8, ভূমি ইন্টু উচ্চতা করে দিলে পেয়ে যাবো। এটা হবে 8। নেক্সট, 14 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার মাঠের পরিসীমা নির্ণয় করা। 14 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার মাঠের পরিসীমা। তো 7, 44, 154 বলেছি। তো এটা কত বলেছে? 14। কগুণ হয়েছে? 2 গুণ। তো এটা কগুণ হবে? 2 গুণ, তাহলে 88 হবে উত্তর। আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, বারবার গণ্ডগোল হচ্ছে। নেক্সট, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার আছে। 20 মিটার, 20 আর 15। ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া আছে। ভেতরের চারিদিকে বলেছে 2 মিটার চওড়া রাস্তা দিলাম। তো এটা ক্ষেত্রফল করতে হবে 20 ইন্টু 15 300। ভেতরে দিয়েছে মানে কি? কমেছে, তো এই দিকে 2 কমছে, এই দিকে 2 কমছে, তাহলে কত হচ্ছে? 16 ইন্টু, আবার এই দিকে 2 কমছে, ওই দিকে 2 কমছে, কত হচ্ছে? 11।
তো 16 × 10 160 আর 16 160 আর 16 176 176। তো 4 8 2 124। কোনো সূত্রের দরকার নেই, এই ট্রিক্সটা বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। আমি ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বর্গক্ষেত্রটা, আমি রাস্তাটার জন্য আমি অন্য কালি ইউজ করছি। তো এটা হচ্ছে রাস্তাটা সাপোজ। তো এটা কত বলেছে? এটা বলেছে 20, এটা বলেছে 15, তাই তো? তো ভালো করে বলছে 2 মিটার চওড়া রাস্তা। তো 2 মিটার চওড়া যদি রাস্তা, এখানে 2 কমবে, এইখানেও 2 কমবে, তাহলে এইখানে 2 কমলে কত হচ্ছে 18, আবার এখানে 2 কমে যাচ্ছে কত হচ্ছে 16। এইটাও তো 2 কমবে, এইটা, তাহলে এখানে 2 কমবে, এখানে 2 কমবে, তো কত হবে 11। তো 20 আর 15 আগে গোটা আয়তক্ষেত্রটা বার করে নিলাম 300, তারপরে রাস্তার ক্ষেত্রফলটা মানে রাস্তা যে চওড়া করেছে সেটা বাদ দিয়ে ক্ষেত্রফলটা তার 76, রাস্তার ক্ষেত্রফলটা 124। নেক্সট, একটি বর্গক্ষেত্রের বাহু 20 সেমি বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, বাহু, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, বাহু যা বৃদ্ধি পাবে পরিসীমা তাই বৃদ্ধি পাবে, পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু স্কয়ার। তো বাহু যদি বৃদ্ধি পায় 20%, তাহলে দুটো বাহু বৃদ্ধি পাবে 120 ইন্টু 120 বৃদ্ধি পেয়েছে বলেছে বাই 100, তাহলে 0 0 0 0 144। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল? না 144%, সরি শুধু 44%। নেক্সট, একটি ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, ঘনক যদি আমি দেখি, এটা কিউবয়েড হয়ে যাচ্ছে, সরি, যা হোক একটা হচ্ছে, এটা যদি বারবার গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, তো এবার হয়েছে আমার আসলে বোর্ডটা গন্ডগোল করার জন্য বারবার গন্ডগোল হচ্ছে। এটা ঘনক বলছে প্রতিটা বাহু যদি 5 করে হয়, এটা বর্গাকার, তো প্রতিটা বাহু 5 করে হলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, 6 ইন্টু 5 5 25, তার 150। নেক্সট, একটা আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য, আয়তকার, আচ্ছা আয়তকার দেখি বোঝা যাচ্ছে কী দিয়েছে এটা। তো দৈর্ঘ্য 5, উচ্চতা, সরি দৈর্ঘ্য 8, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা 8, তো এই তিনটাকে গুণ করে দিলে যেটা হবে সেটা 6 ইন্টু 5 ইন্টু 8, 240, অপশান বি। একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, তাহলে আয়তন কত? 4/3 পাই আর স্কোয়ার এইচ, 4/3 পাই আর স্কোয়ার এইচ নয়, 4/3 পাই আর স্কোয়ার। তো 4/3 পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 9, 4/3 পাই আর কিউ, সরি এখানে ঘনক বলেছে, সরি 4/3 পাই আর কিউ, তাই 4/3 পাই আর কিউ করলে 4/3 পাই, পাইটাকে পাই রেখে দেবো, আর কিউ মানে হচ্ছে 27, তো 3 9 27, তাই 4 9 36 পাই। আমি কেন পাই এর মান বসালাম না, কারণ উত্তরে দেখেছি সব জায়গায় পাই আছে। নেক্সট, একটি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে, শঙ্কুটাকে নিলাম এবং তির্যক উচ্চতা মানে এইটা, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে এইটা, তাহলে এটা 6, তির্যক উচ্চতা 10। তো শঙ্কুটির উচ্চতা কত? ব্যাসার্ধ 6 বলেছে, তো ব্যাসার্ধ 6 বলেছে মানে এইটাকে 6 বলেছে, তো তির্যক উচ্চতা 10 বলেছে, তাহলে শঙ্কুটির উচ্চতা কত? 8 হবে, ট্রিপলেট, 3 4 5-এর ট্রিপলেট। তো 3টাকে কী বলেছে? 6 দুগুণ, 5টাকে বলেছে 10 দুগুণ, তো 4টাকেও 8 হবে। নেক্সট, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8, তো 1:8 আয়তন বলেছে, তাহলে এটা মানে কিউবে আছে, তাহলে 1:2 করে নিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² হবে, এটা ভালো করে বুঝবে। তো 6 ইন্টু a² মানে হচ্ছে 1:2, 6 ইন্টু a² মানে হচ্ছে 2 হলো। তো এবার যদি আমি করি তাহলে 6 6 কেটে যাচ্ছে, তাই 1:4, অপশান বি। নেক্সট, x + 1/x 5, তো এটা করিয়েছি অনেকবার, n² - 2, তো 23 হবে অ্যান্সার। নেক্সট, a + b 10 এবং a b 21, তাহলে a² + b² এর মান কত? তাহলে a + b মানে 7 + 3 দেখতেই পাচ্ছি, 7 3 21 হয় যেহেতু, তাহলে a² মানে হচ্ছে 49,
আর বি স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 49 আর 58 হবে উত্তর, অপশন বি। নেক্সট, সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30 মান কত? এটার মান হচ্ছে 1/4 প্লাস কস স্কোয়ার 60 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে 1/4, তো 4/2, তাহলে 1/2, হাফ হবে উত্তর, হাফ। নেক্সট, হ্যাঁ স্কোয়ার দিয়েছে বলে এইভাবে 3 tan থিটা, 3 tan থিটা মানে কি? 3 tan থিটা সমান 4, তো tan থিটা সমান কি? tan থিটা সমান 4/3, তো এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব 4, ভূমি 3, এটা 5 হবে সম্ভবত। তাই সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা মানে আমি লম্ব বাই ভূমি, তাহলে 4/5, অপশন বি। নেক্সট, এক্স মাইনাস 1x/3, তাহলে x³ মাইনাস 1/x³ সমান কত? এর সূত্র হচ্ছে n³ মাইনাস 3m, তাহলে m³ মানে হচ্ছে 27 মাইনাস 3m মানে হচ্ছে 3 9, তো 27 মাইনাস 9 করলে হবে 18, অপশন এ। নেক্সট, একটি ত্রিভুজের দুটি কোণের মান হচ্ছে 45 আর 55, আচ্ছা 45 আর এটা 55, তাহলে 55, সরি বোঝা যাচ্ছে না এটা কত, সরি 65 আছে, 65 আর এটা আছে 45, তো 5 5 10, 110, 110 ওপরটা কত হবে? 70 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 18 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, ত্রিভুজের দৈর্ঘ্য 18 এবং একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে অন্য বাহুর দৈর্ঘ্য কত? তো এটা পিথাগোরাসের সূত্র লিখতে পারো, কিন্তু কেউ যদি ট্রিপলেট মনে রাখে তো ট্রিপলেটের অনুযায়ী করতে পারে। ত্রিভুজের দৈর্ঘ্য 18, আমার দেখতে ভুল হচ্ছে একটু, আমার বোর্ডটা ফোনটা একটু গন্ডগোল করছে, তো তার জন্য দুঃখিত। তো এটা 13 সেমি আছে, সরি 13 সেমি আছে, তো 13 সেমি, এটা 5 সেমি, তো এটা কত হবে? 12, 5 12, তার ট্রিপলেট আছে, তো এটা 12 সেমি। এটা সমাধান করতে এটা 7 হবে প্লাস এটা 9 হবে, এটা -5 হবে, তো 7 আর 5-এ 16 -5 11 হবে অ্যান্সার বি। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, বৃত্তের বৃহত্তম জায়গা কত? 28 সেমি, 28 সেমি হলে ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জায়গা। নেক্সট, একটি বিন্দুগামী অসংখ্য, আচ্ছা এইটাই আজকে শেষ অঙ্ক। তো x² + 1/x² = 34, তো এটার সূত্র হচ্ছে x² + 1/x², এটা 34 হলে যেটা আছে তার সঙ্গে 2 যোগ করে বর্গ করে দাও, 36 হবে কত? 6 হবে অ্যান্সার, অপশন বি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।